মা! এ তো সময়ের চিৎকার, সকালবেলায় চিৎকার করছে, কোনো সমস্যা হলো নাকি? দেখি তো। তোমাকে বলেছি না তুমি কখনো আমার রুমে আসবে না? তুমি জানো না তোমার মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায়? কেন রে বোন, ওর মুখে কি এমন আছে তাই ওর মুখ দেখলে তোর মাথা গরম হয়ে যায়? আর ও তোর রুমে আসলে কি এমন ক্ষতি হবে? সুমাইয়া তো ঠিকই বলেছে, এইরকম একটা কালো মেয়ে সকাল সকাল মুখ দেখলে মাথা তো গরম হবেই। আমি তো অনেক আগেই বলেছি তোর বোঝানো সকালবেলায় খবরদার তার মুখ সুমাইয়াকে না দেখায়। কেন মা, সকালবেলায় আমার বউয়ের মুখ দেখলে তোমার মেয়ের কি এমন ক্ষতি হবে? তুই জানিস না, যদি কোনো অন্তঃসত্ত্বা মহিলা সকালবেলায় যার চেহারা বেশি বেশি দেখবে তার মতো বাচ্চা হবে। আর আমি কোনোদিনই চাই না যে আমার মেয়ের বাচ্চা তোর বউয়ের মতো হোক। মা, নাসরিনের সামনে এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সবাই তো আর তোর মতো বোকা না তাই কালো মেয়েকে বিয়ে করবে। দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর কপালে এই পেতনি জুটলো। দেখ, মা না হয়তো আগের যুগের মানুষ, লেখাপড়া কিছুই জানে না, তাই কুসংস্কার বিশ্বাস করে। কিন্তু তুই তো একটা শিক্ষিত মেয়ে, তুই কি করে কুসংস্কার বিশ্বাস করিস? মা যখন তোর ভাবির মুখের সামনে কথাগুলো বলছিল, তুই তো তখন মাকে কিছু বলে বোঝাতে পারতিস। দেখ ভাই, মায়ের কথায় ভাবির খারাপ লাগুক আর না লাগুক তাতে আমার কিছু করার নাই। মায়ের মতো আমারও সেই একই কথা। দয়া করে তুই ভাবিকে সকালবেলায় আমার চোখের সামনে আসতে বারণ করিস। আমার বোন আর মায়ের ব্যবহার তোমার খুব খারাপ লাগে, তাই না? কিন্তু কি করব বলো? কে বলেছে তোমাকে ওনাদের ব্যবহার আমার খারাপ লাগে? ওনারা তো যেটাই সত্যি সেটাই বলছে, তাই না? এ কি, তুমি হাসছো কেন? আমি কালো বলে কি হাসতেও পাবো না? না না, কেন পাবে না? অবশ্যই পাবে। আসলে আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করেছি ঠিকই, কিন্তু এই বাড়িতে তোমার যথাযথ সম্মান কিছুতেই অর্জন করিয়ে দিতে পারলাম না। দেখো, ওনারা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন। যেখানে আমার বাড়ির লোকজন আমাকে ছোট থেকে অবহেলা করে আসতে, সেখানে তোমার মা বোন এইটুকু তো আমার সঙ্গে করবেই। তাদের এই ব্যবহারে আমি অত কিছু মনে করি না। আমি জানি তুমি উপর উপর যতই হাসি মুখে কথা বলো না কেন, ভিতরে ভিতরে দুঃখে কষ্টে তোমার মনটা মুচড়িয়ে যাচ্ছে। যেদিন তোমাকে রং দিয়ে নয় মন দিয়ে বুঝবে, সেই দিন আমার বাড়ির লোকজন তোমার আসল কদর দিতে পারবে। থাক, অনেক হয়েছে, এ নিয়ে আর কিছু বলতে হবে না। বন্ধুদের সাথে দেখা করতে কোন রেস্টে পড়ে যাবে বলো তো, বার করে রাখি। তোমার যেটা খুশি রেডি করে রাখো, আমি গোসলটা সেরে আসছি। যাও, আমিও ততক্ষণ একটা কাজ ছেড়ে নিই। উফ, তোমাকে না বলেছি আমাদের সামনে আসলে ঘুমটাটা বড় করে রাখবে? এক কথা কতবার বলতে হবে তোমাকে? মা, আমরা তাহলে গেলাম। হ্যাঁ যা, তবে একটা কথা মনে রাখিস, কাক যতই মেকআপ করুক কাক কিন্তু বগ হতে পারে না। কাক সাথে যেমন কাকই থাকে। কালো মানুষকে কোনোদিন সাজতে নেই, তাই না? ও মা, ভাই আর ভাবি এত সাজুগুজু করে কোথায় গেল? ঢং আর দেখবো কত? আমার ছেলে তো কাউকে না বলে হঠাৎ করে বিয়ে করেছে, তাই রেস্টুরেন্টে বন্ধুদের দেখাতে নিয়ে গেল। তাও তো পেতনি, সুন্দরী হলে আরো কত কি করতো। কিরে, তোদের আসতে এত সময় লাগলো? আমরা সে কখন থেকে তোদের জন্য ওয়েট করে আসি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার তো ভাবির হাতটা ছেড়ে দে। আয় বস।
বল তোদের জন্য কি অর্ডার দেবো, তোরা কি খেতে চাস? আরে অবশ্যই খাবো, কিন্তু যার জন্য আসলাম সেটা তো হলো না। ভাবির মুখটা তো আগে দেখাতে বল। ভাবি তো ঘুমটা দিয়ে আছে। আরে দেখবি অত ব্যস্ততার কি আছে? এ ওয়েটার, এদিকে আসো তো একটু। ভাবি, আমরা রাকেশের ছোটবেলাকার বন্ধু, অথচ দেখো তোমাকে যে কখন বিয়ে করে ফেললো আমরা জানতেই পারলাম না। তাই স্পেশালি তোমাকে দেখার জন্য এখানে আসা। এবার তো ঘুমটাটা সরা। ভাবি বলুন, আপনাদের কার জন্য কি অর্ডার নিয়ে আসবো? আমার জন্য চিকেন কষা, তন্দুরি রুটি। আমার খালি বিরিয়ানি। ভাবি তো ঘুমটা সরাচ্ছে না, তাই আমি নিজেই ভাবির ঘুমটা সরিয়ে তোদের সবার আগে আমি ভাবির চেহারা দেখবো। তুই কি খাবি? বেশ তাহলে দাদা, ওরা যেটা খেতে চাইছে সেগুলো নিয়ে এসো। এ ভাই, আমার এখন খাওয়ার সময় নাই, আমার একটা আর্জেন্ট ফোন এসেছে। কি রে, সবার আগে তো তুই লাফালাফি করছিলি খাওয়ার জন্য, অথচ তুই না খেয়েই চলে যাবি। আচ্ছা, চলেই যখন যাবি তাহলে একটা গ্রুপ সেলফি তুলে যা, স্মৃতি হিসেবে মোবাইলে রেখে দেবো। সেলফি তা তোলা যায়, কিন্তু আমার মোবাইলে চার্জ নাই। হ্যাঁ, ও অন্য একদিন তুলে নেবো। শালা রাকেশ কানা নাকি? দুনিয়াতে এত মেয়ে থাকতে এই মেয়ের পছন্দ হলো? রাকেশ, এটাই কি আমাদের ভাবি? হ্যাঁ, এটাই তোদের ভাবি। কেন, তোদের কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ কেন থাকবে? বাহ, বেশ সুন্দর হয়েছে, তোর সঙ্গে দারুণ মানিয়েছে। আল্লাহ, কালো মেয়েদেরকে সেলফি তুলতেও নেই নাকি বাড়ির বাইরেও যেতে নেই? যেখানেই যাচ্ছি সেখানেই শুধু অবহেলার লাঞ্ছনা। এ তোমার কেমন নীলা খেলা? মানুষ এই মানুষকে দেখে ভয় পাচ্ছে। সারাদিন বউকে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়ালে কি হবে? বাড়ির খোঁজ খবর তো রাখতে হবে নাকি? কেন মা, বাড়ির আবার কি হলো? তাছাড়া তোমাকে তো আমি বলেই গেলাম। ভাই, আমার জন্য রেস্টুরেন্ট থেকে কি এনেছিস দেখি? ইস রে, তোর কথা তো পুরো ভুলেই গেছি রে বোন। তা তো ভুলে যাবি, পেটনি যে তোর ঘাড়ে উঠেছে, ঘাড়ে থেকে তোর মাথা কেটে আর কতক্ষণ? না হলে আমার এইরকম একটা অন্তঃসত্ত্ব মেয়ের কথা কি তুই ভুলে যাস? আহ মা, আমি ভুলে গেছি তার জন্য তুমি ওকে কেন দোষারোপ করছো বলো তো? এতে ওর কি করার আছে? আছে রে বাজান, আছে, তুই বুঝবি না। ও বাবা গো, ও মা গো, আমি মরে গেলাম গো। রাকেশ, তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে আন, সুমাইয়াকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ওখানেই দাঁড়াও, খবরদার তুমি এখানে আসবে না। তোমার ছায়া যেন আমার মেয়ের শরীরের উপর না পড়ে। আপনার মেয়ে ও তার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাকে যত তাড়াতাড়ি সম্ভব সিজার করাতে হবে। ডাক্তার সাহেব, তাহলে দেরি কিসের? আপনি এখনই সিজার করে ফেলুন। সিজারের কাজ আমরা এখনই শুরু করছি, কিন্তু আপনার মেয়ের ও নেগেটিভ রক্ত লাগবে। আমাদের কাছে ও নেগেটিভ রক্ত অ্যাভেলেবল নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রক্ত জোগাড় করুন। আমারই একটা পরিচিত বন্ধু আছে, তারও ও নেগেটিভ রক্ত। আমি ফোন করলে সে এক্ষুনি চলে আসবে। আপনি প্লিজ আমার বোনকে ও তার বাচ্চাকে বাঁচান। ঠিক আছে, আপনারাও তো ভেঙে পড়বেন না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।
আরে নাসরিন, এত ফোন কেন করছো? দেখছো না আমি বিজি আছি। সুমাইয়া কেমন আছে সেই খোঁজ নেওয়ার জন্যই তোমাকে ফোন করলাম। সুমাইয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আমি আমার বন্ধুর কাছে ফোন করলাম, তার ফোনও সুইচ অফ বলছে। এখন ভেবে পাচ্ছি না আমি রক্ত কিভাবে জোগাড় করব। আমার তো নেগেটিভ রক্ত। তাই? এই কথা তুমি আমাকে আগে বলবে না? আমি ফালতু ফালতু টেনশন করছিলাম। কিন্তু মা কি আমার রক্ত সুমাইয়ার শরীরে যেতে দেবে? তুমি তাড়াতাড়ি আসো তো, তারপরে দেখছি। মা, আর চিন্তা করো না, ও নেগেটিভ রক্ত পেয়ে গেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে রক্ত দেবে সে কিন্তু কালো। তার রক্ত নিলে সময়ের বাচ্চা আবার কালো হবে না তো? রক্তের মধ্যে আবার কালো সাদা কি? সবার রক্তই তো লাল, সব রক্ত একই। এমন আজগুবি কথা তোকে কে বলেছে? কালো মানুষের রক্ত নিলে বাচ্চাও কালো হবে? আশা করছি সুমাইয়া, তুই এতক্ষণে তোকে রক্ত দেওয়া ব্যক্তিটি কে সেটা তুই ভালো করে জেনে গেছিস। তবে দেখ ভাগ্যের কি পরিহাস, যে মানুষটি তোরা একবার মুখটাও দেখতে চাইতিস না, সারা জীবন অবহেলার কষ্ট দিতিস, সেই মানুষটি আজ সবকিছু ভুলে গিয়ে তার রক্ত দিয়ে তোকে আজ এই বিপদের দিনে উদ্ধার করলো। তার রক্ত কিন্তু তোর শরীরে বইছে রে সুমাইয়া। দেখ দেখ, তাকিয়ে দেখ, তোর বাচ্চা কিন্তু কালো হয়নি। তবে একটা কথা মনে রাখিস, আজ থেকে তোর ভাবিকে সম্মান করিস আর না করিস, কালো বলে কোনোদিন অবহেলা করিস না। দেখ দেখ, ওই গেটের দিকে তাকিয়ে দেখ, ওই হতবাগানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, তোদের কাছে আসার সাহসটুকু পাচ্ছে না। ভাবি, এখানে আসো, বাচ্চাকে কোলে নাও ভাবি। ভাবি, আমার বাচ্চার নাম কিন্তু তোমাকেই রাখতে হবে। আমি এতদিন পর বুঝতে পারলাম সাদা কালো বলে কোনো পার্থক্য নেই মা, তুমি আমাকে মাফ করে দিও।